সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র রমজান, 8ই রমজান। আপনারা আপনাদের সকলকে রমজানের শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে বিএনপিকেও আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মতো করুণ পরিস্থিতি হবে সেই রকমের হুঙ্কার দিয়েছে হাসনাত নাহিদ। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, গত কালকে এবং আজকে দুই দিনই, আজকে দুপুরের টাইমে অর্থাৎ সকালের একটু পরে এই হাসনাত সাহেব বলেছেন যে বিএনপি যে কাজগুলো করতেছে, লুটপাট করতেছে, নৈরাজ্য করতেছে, চাঁদাবাজি করতেছে, এমনকি আপনারা অনেকেই দেখেছেন আধিপত্যের জন্য বিএনপি কোপাকুপি হয়েছে, মারামারি হয়েছে, হত্যা হয়েছে। গত কালকে রাতের ঘটনা যে যুব দলের বিএনপির আহ্বায়ক, উপজেলা বিএনপির, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আধিপত্যকে বিস্তার করে কুপিয়ে পায়ের এবং হাতের রগগুলো কেটে ফেলছে। এরপরে গতকালকে ছাত্রদল এবং বিএনপির আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুজনকে নিহত হয়েছে। এই যে দেশে বিশৃঙ্খলা, অর্থাৎ এই সার্জিস হাসনাত এবং নাহিদ ইসলাম যেগুলো বলতে চাচ্ছে যে আওয়ামী লীগ 10 টাকা চাঁদা নিত, এখন বিএনপি জামাত 20 টাকা বকশিস নিচ্ছে। তো দেশের ফেসিবাদী বা দেশের সরকার পরিবর্তন হয়েছে, ফেসিবাদীকে তাড়ানো হয়েছে, বড় ফেসিবাদী সব জায়গায় সেট হয়েছে। এবং এমনকি তিনি বলেছেন যে আমরা ফেসিবাদীকে তাড়িয়েছি, তাই বলে আমরা মুসিবতে পড়তে চাই না। ফেসিবাদী তাড়িয়েছে মানে আওয়ামী লীগ তাড়িয়েছে, বিএনপির মুসিবতে তারা পড়তে চায় না। কিছুদিন আগেও তারা বলেছে বিএনপি এবং ছাত্রদল তারা ছাত্রলীগের মতো আচরণ করছে, তাদের এই আওয়ামী লীগ যেভাবে পালাইছে সেই পালানোরও রাস্তা পাবে না। এই যে হুঙ্কার, এই যে উগ্রবাদিত্ব, এই যে কথাগুলো, তাতে রীতিমতো বিএনপির জনসমর্থন ধসের দিকে যাচ্ছে। অপরদিকে এই যে সার্জিস হাসনাত নাহিদ তারা যে কথাগুলো বলছে, বিএনপি মুসিবতে পড়তে চায় না এবং এক চাঁদাবাজি গেছে, বড় চাঁদাবাজি দখলবাজি তো করতেছে। আমরা এক ফ্যাসিস্টকে তাড়িয়েছি, বড় ফ্যাসিবাদী ভর করছে, নানান কথাগুলো বলছে। কিন্তু বলাগুলো ঠিক আছে, কিন্তু সমন্বয়কারী বৈষম্য বিরোধী এবং কিংস পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, তারা কি এই চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্য করছে না? তারা করছে কেন? তারা যাতে আমি একটা অপকর্ম করে যদি অন্য অপকর্মের বিরুদ্ধে কথা বলে, তখন কিন্তু সেটা ওইভাবে মানুষ রিসিভ করে না, গ্রহণ করে না। সুতরাং আমি বলবো, এই কিংস পার্টিকে বলবো, নাহিদ, সার্জিস, হাসনাতকে বলবো, তোমরা এই চাঁদাবাজি, নৈরাজ্য, দখলবাজি, লুটপাট নিজেরা বন্ধ করো এবং এই বাংলার মাটিতে যেন কোনো চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্যের জায়গা না হয়। সে আওয়ামী লীগ হোক আর ছাত্রদল হোক, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয়, আমরা বারবার বলেছি, এই রোজা মুখে বলেছি, প্রত্যক্ষ অপরাধী যারা চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্যকারী, দখলবাজি, যারা দেশের সম্পদ লুটপাট করছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, এই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদেরকে বলবো, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে দেশের সকল অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সামনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান করছি। আপনারা
এমন কোনো কর্ম করিয়েন না যে কর্মের জন্য দেশে এখন আইন শৃঙ্খলা বলতে এক বিন্দু নেই, দেশে বিচার ব্যবস্থা এক বিন্দু নেই। যে আমাদের এই যে অপকর্মগুলো হয়েছে সেই অপকর্মের জন্য আওয়ামী লীগ পুনর্বাসিত হতে যাচ্ছে। আর সামনে যদি আরো অপকর্ম হয়ে থাকে তাহলে আমাদের আপনাদের এই কিংস পার্টির এই কি অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।